হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জানি থাম্বনেলটা দেখে একটু সবাই অবাকই হয়েছেন, কারণ মুরগির ফার্ম করবেন, তাতে আবার কুকুরের কি দরকার। চলুন সেটাই বলি প্রমাণসহ। আর আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু আপনাদের উপকারের জন্যই বানাই। সেই জন্য যখন বলেছি যে কুকুর ছাড়া মুরগির ফার্ম করা যাবে না, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই যে এটা হলো আমার ফার্ম। সবার প্রথমে আমার হাঁসের ঘরটা একটু দেখাই। হাঁসের ঘর বলতে হাঁসের ঘরের দরজাটা একটু দেখাই। দেখুন তো, এরকম ঘরে আপনারা যদি হাঁস রাখতেন তাহলে কি পরের দিন পেতেন? এই যে দেখুন নিচের দিক থেকে কতটা জায়গা ফাঁকা। আমার তো মনে হয় না যে এরকম ঘরে যদি আপনারা হাঁস মুরগি যাই কিছু রাখেন, আপনারা পরের দিন উঠে সেটা জ্যান্ত অবস্থায় পাবেন। বেজি বা শিয়াল নিঘাত ঢুকে মেরে দেবে। এবারে ফার্মিংয়ের একটা সবথেকে বড় কথা বলি। আপনি একদিন সবই শিখে যাবেন। কোন ওষুধ দিলে মুরগি ঠিক হয়ে যায়, কোন ওষুধ দিলে হাঁস ঠিক হয়ে যায়, পায়খানার ওষুধ, ঠান্ডার ওষুধ, 2-3 বছরের মধ্যে সবই শিখে যাবেন। তবে আপনার একটাই ভুল হবে যে আপনার ছোট্ট একটা জায়গায় ফুটো থাকবে, সেখান থেকে ঢুকে হাঁস বা মুরগি যাই আপনি পোষেন বেজি ঢুকে একদম সব এক রাতে শেষ করে দেবে। আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে যে একদিন বেজি ঢুকে 2000 মুরগি মেরে দিয়েছে, 3000 মুরগি মেরে দিয়েছে। আমরা কেন সে চান্সটা নেব? একটা যদি দেশি কুকুর পোষেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। আর এই যে মুরগিগুলো থাকে এর দরজার পাশে প্রায় 1 হাত জায়গা ফাঁকা, মানে 5 আঙুল জায়গা ফাঁকা। সেই জায়গা থেকে কিন্তু আরামসে বেজে ঢুকতে পারবে। যাদের বাড়ি একটু গ্রামের দিকে তারা কিন্তু খুব ভালো রিলেট করতে পারবে আমার এই ভিডিওর সঙ্গে। আপনারা কমেন্ট করুন তো, ওরকম জায়গার থেকে কি বেজে ঢুকতে পারবে না? তাহলে বলুন, একটা কুকুর থাকলে আপনি কতটা সেফ থাকতে পারেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি। একবার একটা ছোট্ট ফুটোর থেকে বেজি ঢুকে আমার 160 পিস মুরগি, বড় বড় মুরগি, এবং 40 পিস বড় বড় হাঁস মেরে দিয়েছিল। আমার কুকুর ছিল, কিন্তু সে আমার বাড়ির সামনে ছিল। এই যে যেরকম ফার্মে সবসময় থাকে, এই যে সাদা কুকুরটা, এর নাম হলো নিমো। এই যেরকম ফার্মে সবসময় থাকে, আমার ম্যাক্স সেরকম ফার্মে থাকে না, ও থাকে আমাদের বাড়ির সামনে। সেই জন্য বেজি ঢুকে একদম একেবারে ওই 200টা হাঁস আর মুরগি আমার নষ্ট করে দিয়েছিল। আর কুকুর পুষতে বলেছি বলে এই না যে আপনি জার্মান শেপার্ড কিনে আনবেন। ওগুলো বেসিক্যালি লোক দেখানো কাজ, যে দেখো আমার কত বিদেশি কুকুর আছে। তার জায়গায় যদি আপনারা একটু দেশি কুকুর পোষেন, দেখবেন সব থেকে ভালো লাভ করবেন। আর এই যে দেখুন আমার ছাগলের ঘর, এতটা ছাগল আছে তবুও ঘরে কোনো তালা দেওয়া নেই। আর আমার ফার্মে কোনো জায়গায় কিন্তু তালা দেওয়া নেই। আগে আমি সব জায়গায় তালা দিতাম, ইভেন ডিম চুরি হওয়ার ভয়তেও তালা দিয়ে রাখতাম। তবে এখন অতটা ছাগল আছে তবুও দেখুন ঘরে টোটালি তালা দেওয়া নেই। এবারে আর একটা জিনিস দেখাই। এই যে দেখুন এত বড় একটা ছিদ্র, মুরগি প্রায় এখান থেকে বাইরে চলে আসে। এই ছিদ্রটা কিন্তু 1-2 দিনের না, প্রায় 6-7 মাস ধরে আছে। তবে ওখান থেকে কোনো বেজি ঢোকার প্রশ্নই ওঠে না। আর এই যে জানালাটা জাস্ট আমি নেটটা দিয়ে রেখেছি, এই নেট বারবার খুলে যায়। সকালে এসে দেখি যে নেট নেই, নেট সাইডে চলে গেছে, আবার ঠিক করে দিই। আমার তো কোনো চিন্তা নেই, কারণ ফার্মে একটা কুকুর আছে। আজকে না হোক আপনি একদিন এটা বুঝবেন যে আমার কথাটাই কিন্তু ঠিক ছিল, যে ফার্মে যদি একটা কুকুর না থাকে আপনি শান্তিতে ফার্ম করতে পারবেন না। আগে আমাদের যে হাঁস মুরগি চুরি হতো, শুধু আমি ভাবি এই যে এরকম ডিম রেখে দিয়েছি, এরকম ডিম থাকতো না। কারণ আমাদের এই যে বাড়ির ভেতরেরটা, এটা হলো মানুষের চলাচলের রাস্তা। আমাদের বাড়ির ওই পাশেই হলো মার্কেট, আর এই দিক থেকে যত লোক সব এই রাস্তা দিয়ে যায়। চাইলে কিন্তু সব জিনিসই চুরি করতে পারে, কিন্তু যেহেতু কুকুর আছে সেই জন্য ভয়তে ওরা ফার্মের মধ্যেই ঢুকতে চায় না। তো আরেকটা ঘটনা বলি, আমার কাকা বা আমার চাচা, উনিও এরকম ছাগল টাগল পোষেন, তিনি আমাদের সঙ্গেই থাকেন। তার আমি ছোটোবেলার থেকে দেখছি যে ছাগল চুরি হয়ে যাচ্ছে। একবার 27টা বড় বড় মুরগি চুরি হয়ে গেছিলো। একটা এরকম মাটির ডোব ছিল, সেই ডোবের মধ্যে থেকে 27টা মুরগি এক রাতে চুরি হয়ে গেছিলো। তাহলে ভাবুন আমরা কত সেফ থাকি। ভগবান বা আল্লাহ, আপনারা যাকেই মানেন, তারা কিন্তু কুকুরকে তৈরিই করেছিল মানুষের উপকারে লাগার জন্য। এখন এই যে মানুষ পাক নাপাক করে জিনিসটাকে খারাপ করেছে। কিন্তু যদি একটা কুকুর কোনো দিন পোষেন তাহলে বুঝবেন যে একটা কুকুরের থেকে ভালো আপনি অন্য কোনো মানুষকেও খুঁজে পাবেন না। পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানুষ আপনাকে ঠকাবে কিন্তু কুকুর মরে গেলেও ঠকাবে না। আর একটা কথা না বললেই নয়, আপনি একটা মানুষকে সারা বছর খাওয়াবেন, একদিন খাওয়া দেবেন না, সে সেটাই মনে রাখবে যে ওই ব্যক্তিটা আমাকে একদিন খেতে দেয়নি।
আর আপনি একটা কুকুরকে সারা বছর কিচ্ছু দেবেন না, একদিন খাওয়াবেন, সেই কুকুরটা মনে রাখবে যে এই মানুষটা ওই দিন আমাকে ওই দুটো বিস্কুট খাইয়েছিল। এইটাই হলো মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য। তো চলুন, কেমন লাগলো এই ভিডিওটা একটু জানাবেন। যদি একটা কুকুর পোষেন আপনারই লাভ, যদি না পোষেন আমার কোনো লোকসান নেই। আমার বলার দায়িত্ব ছিল আপনাদের, সেই জন্য বললাম। তো চলুন, টাটা, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।